নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করছি। আজকের ব্লগ শুরু করলাম মাছ দিয়ে। সকালবেলা হাজব্যান্ড বাজারে গিয়ে বাজার থেকে নিয়ে এসেছে 3 রকমের মাছ। এর মধ্যে রয়েছে সাল্টিং মাছ, ভোলা মাছ, এই যে দেখতে পাচ্ছ ভোলা মাছ, আর ভোলা মাছের পাশে রয়েছে কয়েকটা রুই মাছের পেটি। তার কারণ আমার ছেলে এই মাছগুলো তো সব কটা খেতে পারবে না, কারণ এর মধ্যে কাঁটাও থাকে, তো সেই কারণে ওর জন্য আনা হয়েছে রুই মাছের পেটি, আর নিয়ে আসা হয়েছিল খয়রা ইলিশ। তো সব কটা মাছ তো একদিনে রান্না করা সম্ভব না, তো আজকে আমি রান্না করব ভোলা মাছ, আর বাদ বাকি মাছগুলো সব কিছু ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি। আর একটা মাছ কাটতে হবে, সেটা এখনও কাটা হয়নি, এই রান্না করে তারপরে ওই মাছটা কাটবো। আর জানো তো বন্ধুরা, আজকে আমার সমস্ত কিছু যেহেতু একার হাতে করতে হয়েছে, তাই সব কিছু করতে না আমার অনেকটাই দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠেছিলাম আজকে 7টার সময়। 7টার সময় ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করতে করতেই হাজব্যান্ড বাজার থেকে বাড়ি চলে এসেছিল। তো সেই কারণে না আমি আর আজকে স্নান করিনি। সকালবেলা ওই বাসি নাইটিটা ছেড়েই রান্নাঘরে চলে এসেছি। এসে এই যে মাছ টাছ ধুয়ে আমি মাছে নুন হলুদ মাখিয়ে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তার কারণ হাজব্যান্ড তো খেয়ে কাজে যাবে। অন্যদিন তো শাশুড়ি মা সকালবেলা রান্না বান্না করে রেখে যান, কিন্তু আজকে আর উনি কোনো রকম রান্না করেননি। তার কারণ হাজব্যান্ড যেহেতু সকালে বাজারে গেছিলো মাছ আনতে, তো সেই কারণে শাশুড়ি মা রান্না করেনি। ওনার তো কাজে যাওয়ার টাইম হয়ে গেছিলো, তাই উনি কাজে বেরিয়ে গেছেন। তো এই তো এখন আমি রান্না বান্নাটা করছি। তো তোমাদেরকে তো বললামই আজকে হবে ভোলা মাছ। মাছগুলো সবার প্রথমে ভালো করে এপিটোপিট করে ভেজে নিয়েছি, তারপরে বসিয়ে দিয়েছি আলু ভাজা। তার কারণ মাছটা আজকে রান্না করব শুধুমাত্র আলু দিয়ে। এই যে আগেও একদিন আলু দিয়ে রান্না করেছিলাম, তো সেদিন হাজব্যান্ড খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে, তো সেই দিনকার মতো করেই আজকে রান্না করছি। আলু ভাজা বসিয়ে এখানে আমি বেটে নিচ্ছিলাম আদা আর রসুন, তারপরে জিরেটাও বাটবো, আর একটা কিন্তু টমেটোও কেটে নিয়েছি, টমেটোও দেব। যে কোনো তরকারিতে দেখবে টমেটো দিলে না একটা আলাদা রকমই টেস্ট চলে আসে, মাংস বলো, মাছের ঝোল বলো, কিংবা মুসুরির ডাল। না পাকা টমেটো খেতে না খুব ভালো লাগে, পাকা টমেটোর চাটনিও খুব সুন্দর লাগে। তো দেখো সমস্ত আলু আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি, আর আলু ভাজার সময় সামান্য হলুদ আর নুনও দিয়ে দিয়েছিলাম। আলু ভাজাটা তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন। আর এক্সট্রা করে তেল দিইনি, তার কারণ অনেকটাই তেল ছিল, যেটুকু তেল ছিল ওইটুকু তেলে মাছের ঝোল হয়ে যাবে, তো সেই কারণে আমি আর তেল দিইনি। তেল দিয়ে তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম তো ছোট ছোট সাইজের কুচানো পেঁয়াজ। তো পেঁয়াজগুলো হালকা হালকা ভেজে নেওয়ার পর বেটে রাখা আদা রসুনটাও আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি মিক্সিতে একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম। টমেটোটা শিলনোড়ায় বাটলেও হয়ে যেত, কিন্তু শিলনোড়ায় বাটতে না অনেকটাই টাইম লেগে যেত, আর আমার একটু তাড়াহুড়োও ছিল যেহেতু হাজব্যান্ড খেয়ে কাজে যাবে, তো সেই কারণে আর কি একটু তাড়াহুড়োই করছিলাম। তারপর মশলার সাথে টমেটোটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মাঝে কিন্তু জিরে বাটাও আমি দিয়ে দিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো নুন। সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে আমি কিন্তু কষিয়ে নিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুগুলোও কিন্তু আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, আমি কিন্তু মশলার মধ্যে লঙ্কাটা বেটে দিইনি, আমি দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারটা যাতে আসে, তো সেই কারণেই আর কি।
আর আমি যখন রান্না করি না একটু ঝালটা কম দিয়ে রান্না করার চেষ্টা করি। আর কারণ আমার ছেলে খায় তো, ও তো ছোট, তো সেই কারণে আর কি ও বেশি একটা ঝাল খেতে পারে না, তো সেই জন্যই। তো ওদিকে তো মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম একটু উচ্ছে ভাজা। তো শ্বশুরমশাই বলেছিলেন উচ্ছে ভাজা খাবেন, তো সেই কারণেই আর কি ওনার জন্য দুটো উচ্ছে কেটে আমি কিন্তু ওদিকে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছের ঝোলটাও টকবক করে ফুটে উঠেছে, তাই মাছগুলো কিন্তু আমি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম। আর আজকে মাছের ঝোলটা না সত্যি খুব সুন্দর হয়েছিল। মাছের ঝোলটা একদমই হয়ে গেছে, এবার নামাবো। আর আমি কিন্তু নামানোর আগে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা। শীতকালের তরকারিতে ধনেপাতা ছাড়া একদমই ভালো লাগে না, ধনেপাতার গন্ধটাই না সেরা লাগে। আমার না আগে ধনেপাতা একদমই ভালো লাগতো না, বিয়ের আগে, জানি না কেন একদমই আমি ধনেপাতার গন্ধটাই যেন সহ্য করতে পারতাম না। কিন্তু এখন না ধনেপাতাটা এতই ভালো লাগে আমার, ধনেপাতা ছাড়া আমার কোনো তরকারি ভালো লাগে না শীতকালে, এতটা ভালো লাগে। তো যাই হোক, বয়সের সাথে সাথে মানুষের মুখের স্বাদও পাল্টায়। তো যাই হোক, আমার না সত্যি আগে অনেক কিছুই খেতে ভালো লাগতো না, কিন্তু সেগুলো আমি এখনও অনেক কিছুই খাই। তো এই দেখো হাজব্যান্ডকে খেতে দেব, তো সেই কারণে ওর জন্য আমি তরকারিটা কিন্তু বাটিতে বেড়ে নিচ্ছিলাম। ঘড়িতে না এখন কটা বাজে জানো, 11:30 বেজে গেছে। আর এখনও আমার কোনো কাজই হয়নি, কোনো কাজ বলতে শুধুমাত্র বাসি কাজকর্মটাই হয়েছে। এখনও পর্যন্ত আমি সকাল থেকে পুজোটাও দিতে পারিনি, আজকে এতটাই তাড়া ছিল। তো দেখো সকাল সকাল কি রান্না করেছিলাম ডালটা যদিও না সকালবেলা শাশুড়ি মাই করে রেখে গেছিলেন। আর করেছি ভোলা মাছের তরকারি আলু দিয়ে, বেশ ভালো হয়েছিল কিন্তু খেতে। আর এখানে তো হাজবেন্ডের জন্য তরকারি তুলে রাখলাম, তো সেটাই আর কি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর করেছিলাম উচ্ছে ভাজাটাও বেশ ভালো হয়েছিল। তো ওদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখন আমি বসেছি মাছ কাটতে। তো এই মাছগুলো যদি কেটে নিয়ে আসতো না বাজার থেকে, তাহলে আমার অনেকটাই সুবিধা হতো। যেহেতু কেটে আনিনি, তাই এখন আমাকেই কেটে রাখতে হবে। কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এগুলো তো আর আজকে রান্না হবে না। এখন দেখছিলে না আমি মাছ কাটছিলাম, তার মাঝে কেটে গেছে অনেকটাই সময়। মাছ কেটে ধুয়ে সমস্ত কিছু রেডি করতে করতে 1:45 বেজে গেছিলো। তো তারপরে ছেলেকে স্নান করালাম, ওকে খাওয়ালাম, এগুলো করতে করতে 2 বেজে গেছে। তো তারপরে আমি এসেছি নিচে স্নান করতে। আজকে অনেক দিন পর এত বেলায় আমি স্নান করলাম, নাই তো আমার 8:30টার মধ্যেই স্নান হয়ে যায়, মানে সকালবেলা। তো আজকে অনেক বেলায় স্নান করলাম, তো সেই কারণে না ঠান্ডাটাও লাগছিল। সকাল সকাল স্নান করলে না অতটা ঠান্ডা লাগে না, যত বেলা করে স্নান করব তত বেশি যেন ঠান্ডা লাগে। আমি তো বেলায় স্নান করা ভুলেই গেছি। সকালে স্নান করতে করতে আমার এমন অভ্যাস হয়েছে, সকালে স্নান না করলে আমার একদমই ভালো লাগে না। স্নান করে আসার পর মুখে ক্রিম লাগিয়ে সিঁদুর আর টিপটা পরে নিলাম, আর চুলটাও ভালো করে আঁচড়ে নিয়েছি। তো তারপরে এই যে বাইরের এই দড়িটাতে গামছাটা মেলে দিয়েছি। সকালবেলা বাসি কাজকর্ম করার পরেই না আমি জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছিলাম, তো সেই কারণে একটা সুবিধা হয়েছে, এখন আর জামা কাপড় কাচতে হলো না। তো তারপরে কিন্তু আমি দেরি না করে চলে এসেছিলাম পুজোর ঘরে পুজো করতে। তো এই তো এখন কিন্তু আমি আরতি করে নিচ্ছি। আর আজকে পুজো দিতে দিতে প্রায় 2:30 3:45 মতো বেজে গেছিলো। আজকে ঠাকুর সেবা দিতেও আমার দেরি হয়ে গেছে। কি করব বলো, সমস্ত কিছু একার হাতে যেহেতু করতে হয়েছে, তো সেই কারণেই আর কি একটু দেরি হয়ে গেল। তো দেখো পুজো দিয়ে নিচে ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে। আজকে ছাদে জামা কাপড়গুলো রোদ্রে দিয়েছিলাম, কারণ নিচে বারান্দায় জায়গা ছিল না, তো সেই জন্যই। আর শাশুড়ি মাও আজকে সকালবেলা অনেক কাচাকুচি করেছেন। তো এই মাদুর দুটোও ধুয়ে দিয়েছিল, তো সেই মাদুর দুটোই আমি এখন তুলে নিয়ে যাচ্ছি। সাথে একটা বালিশও রোদে দেওয়া ছিল, সেই বালিশটাও এখন তুলে নিয়ে যাব। আর বাইরে তো দেখতেই পাচ্ছ বিকেল নেমে এসছে, ঘড়িতে প্রায় 4টে মতো বেজেই গেছে।
তো বিকেলের এই পরিবেশটা না বেশ কিন্তু ভালো লাগে, হালকা হালকা রোদ, সূর্য অস্ত যাচ্ছে। তো বিকেল টাইমটা না আমার সত্যি খুব ভালো লাগে। নিচে এসে আর বসিনি, এখন ঘরদোয়ারগুলো ঝাড়ঝুড় দিয়ে নেব। বিকেল তো হয়েই গেছে, আর 5টা মানেই সন্ধ্যা। তো সন্ধ্যার আগে একবার ঘরদোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দেওয়ার চেষ্টা করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা না আমি আর বেশি বড় করতে পারিনি, এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি অনেক এগাতে পারি। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।